নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা খুবই ইন্টারেস্টিং হতে পারে অনেকের জন্য, আবার অনেকের জন্য ইন্টারেস্টিং নাও হতে পারে। তবে আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি প্রকাশ করছি। অনেকে ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে। সেটা হচ্ছে, রিসেন্টলি কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেলে, নাম বলছি না, পডকাস্টে এসেছিলো বিজয় মালিয়া। ইয়েস, 9 বছর ধরে না কোনো মিডিয়া, মেন মিডিয়া, না কোনো আর্টিকেলে বা না কোনো যে কোনো জায়গায় ইন্টারভিউ দেয়নি। শুধুমাত্র একটা জায়গাতেই এই বিজয় মালিয়া এসে তার ইন্টারভিউ দিয়েছে, পডকাস্ট করেছে। কেন, কী কারণ হতে পারে? আমি যতদূর ভাবছি, তার যে একটা ইমেজ, সেই ইমেজটাকে সে ওয়াইপ আউট করার জন্যে এই পডকাস্টটা সে আসে। না হলে সে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছে কেন আসবে? সে কোর্টে কেন যাচ্ছে না? মেন মিডিয়াতে কেন যাচ্ছে না? আর যদি করতেই হয়, তাহলে যারা এক্সপার্ট তাদের কাছে কেন যাচ্ছে না? আমার এই বক্তব্য। এক্সপার্ট বলতে অনেকেই মেন মিডিয়াতে কাজ করতো, তারা এমন কিছু বাধ্যবাধকতা থাকার জন্যে তারা নিজেরা একটা সোশ্যাল মিডিয়া খুলে বসে, যেমন ইউটিউব, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে এসছে, সেই ইউটিউব চ্যানেলেই তারা রয়েছে। তার সাথে পডকাস্ট করুক, তার সাথে মুখোমুখি হোক। সে নাকি ক্লেম করছে সে চোর নয়, তাই ঠিক আছে। তার ক্লেমটা যদি ভেরিফাইড করতে হয়, তাহলে এক্সপার্ট লোকেদের সাথে পডকাস্ট করুক। একটা একটা যে এক্সপার্ট নয় তার সাথে পডকাস্ট করে ওয়াইপ আউট করে লাভটা কি? এতে তো তার যে তার এগেনস্টে যে এভিডেন্স রয়েছে, সেই এভিডেন্সও তো মিথ্যে হয়ে যাবে না? তো জানি না ভিডিওটা কতদূর পৌঁছাবে না পৌঁছাবে। তো এই আমার যে বক্তব্য সেটাই বলার ছিল, যেটা বলা ছিল সেটা শেয়ার করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কী মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।